বাইকের পেছনে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু এক নাবালকের, গুরুতর জখম বাইক চালক ও আরোহী আরো 2 নাবালক। বুধবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের চাকলা এলাকায় চাচল ইটাহার রাজ্য সড়কে। মৃতের নাম আজগর আলী, বয়স 16 এবং জখম সানাউল আলী, বয়স 17। মৃত ও জখম প্রত্যেকের বাড়ি ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের চন্দনপুর গ্রামে। সকলেই স্কুল পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চন্দনপুর গ্রাম থেকে বাইক নিয়ে 3 বন্ধু ইটাহারের দিকে আসছিল। আসার পথে চাকলা এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাদের বাইকে ধাক্কা মারে। এরপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পিলারে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইকে থাকা 3 জন রাস্তায় ছিটকে পড়লে একজনের ট্রাকটি পিষে দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজগরকে মৃত বলে জানান চিকিৎসক। পাশাপাশি জখম 2 জন নাবালককে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃত নাবালকের পরিজন সহ গ্রামের বাসিন্দারা। পুলিশ মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তে পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম খালিকুল ইসলাম, আমি প্রাক্তন গ্রাম প্রতিনিধি। কি হয়েছে, হাসপাতালে এসেছেন কেন? আজকে আমাদের গ্রামে 3টে ছেলে চূড়ামুন থেকে ইটাহারের দিকে আসছিল। আচ্ছা, চাকলা ব্রিজের সামনে পিছন থেকে একটা লরি এসে বাইকে মেরে দেয়। বাইকে মেরে দেওয়ার পরে আমাদের একটা ছেলে প্রাণ হারায় এবং 2 জন আহত অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে, রায়গঞ্জ ট্রান্সফার আছে। তো ট্রাকটা কোন দিক থেকে কোন দিকে আসছে? ট্রাকটা এদিক থেকে মানে ইটাহারের দিক থেকে চূড়ামুনে যাচ্ছে, এটা চূড়ামুন থেকে ইটাহারের দিকে আসছিল। আর এরাও ইটাহারের দিকে? ইটাহারের দিকে, আর পিছন থেকে এসে এতে বাইকে মেরে দেয়। তো যে মারা গেছে তার নাম? যে মারা গেছে তার নাম আজগর আলী। বয়স কেমন হবে? বয়স 16-17। এবং আরও যে বাকি 2 জন ছিল, একজনের নাম হচ্ছে জসিমউদ্দিন আর একজনের নাম সদাউল। এরা 3 জনে একসঙ্গে ইটাহারে আসছে। 3 জন কি বন্ধু? হ্যাঁ, 3 জনের বন্ধু একসঙ্গে। আমি গ্রামে 3 জনের এবারে একই গ্রাম। তো এই গ্রামের একটা ছেলে এভাবে মারা গেল, কি বলবো? আমরা খুব দুঃখিত এবং মর্মান্তিক। এরকম দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই শোকাতপ। মানে আমাদের এমন একটা শোক হলো যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন পুলিশ এসছে? হ্যাঁ, এখন পুলিশ এসছে, তার তদন্ত চলছে এবং আমরা খুব তাড়াতাড়ি ওনাকে পোস্টমর্টম করে ওনার গতি সাধনের জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে। যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।